কিন্তু সেই হিট করে। তো সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো কিছু বেক করার আগে আমাদের রিহিট করাটা খুব জরুরি। ওকে, তাহলে আজকের সেশন কি? আজকে আমরা কি শিখবো? আমরা কালকে বলেছিলাম যে আজকে আমরা বার্গার বান শিখবো, যে কিভাবে একটা সুন্দর, খুব ভালো, স্বাস্থ্যকর এবং মনের মতন করে একটা বার্গার তৈরি করা যায়। মনের মতন করে মানে কি? অনেক সময় হয় যে আমাদের ভালো লাগে না। কি ভালো লাগে না? যে সেটা যদি কেমন হতো ভালো লাগতো, একটু সুগারটা বেশি হলে ভালো লাগতো, সব কিছু মিলিয়ে দিতে আমাদের মনে একটু ডিসট্রাকশন থেকেই যায়। আচ্ছা, তাহলে আজকে লার্নিং আউটকামটা কি হলো? At the end of the session, learner will be able কি করবে? প্রিপেয়ার বার্গার বান কিসের মাধ্যমে করবো আমরা? As per competency standard, এবং আমরা ইউজ করবো ডেকোভেন। ওকে, স্ট্রাকচার অফ দ্য সেশন। গতকালের মতন আজকে আমাদের একটা স্ট্রাকচার সেশন একটা স্ট্রাকচার থাকবে। মানে স্ট্রাকচার ওয়াইজ যখন আমরা কাজ করি কি হয়, আমাদের যে কোনো কাজ করতে সুবিধা হয়। এই জন্য কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে কাজগুলো করে থাকি। আচ্ছা, বেনিফিটস। আমরা কেন এত কষ্ট করে আসলে আমরা এত কিছু জোগাড় করবো, বানাবো, তাই না? কিনে তো খাওয়া যায়, কিন্তু আসলে না, সব কিছুর একটা বেনিফিট থাকে। বেনিফিটটা কি? তাহলে দেখি। প্রথমত যে বেনিফিটটা আমরা পাবো সেটা হলো হেলথ বেনিফিট। অ্যাজ ইউজুয়ালি আমরা জানি যখন বাজারজাত কোনো কিছু আমরা খাই, আমরা কিন্তু জানি না কতটা হেলদি, ওরা কি ব্যবহার করতেছে, তাই না? তো হেলদি যে অপশনটা সেটা কিন্তু আমরা নিজেরা যখন তৈরি করবো তখন ফুললি 100% জানবো যে না, এটার ভিতরে কোনো হার্মফুল কেমিক্যাল কিংবা অন্য কিছু নেই। এরপর ফাইন্যান্সিয়াল। দেখেন, আমরা শুধু খাওয়ার জন্যই কিন্তু বার্গার বানটা বানাচ্ছি না, আমরা কিন্তু সেল করতেছি। নাওয়াই ডেজ কিন্তু আমরা ঘরে বসেও কিন্তু অনেক কাজ করি। একসময় কি হবে, আমরা এই ঘরের একসময় কিন্তু সব থেকে তৈরি করা শিখেছি দেখি, বাট নাও এটা আমাদের প্রফেশন হয়ে গিয়েছে। ভালো লাগে না? এই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল সুবিধা হচ্ছে। আর জব প্রমোশন, অ্যাজ ইউজুয়াল আপনি কি করছেন, আপনি এই কাজগুলো শুরু করতেছেন। এক সময় আপনার এই পর্যায়ে, আমি একজন হোম বেকার ছিলাম, না আমি একজন ট্রেনার, তাই না? আমি সেল করে থাকি, আমার পেজ আছে, সব কিছু মিলে কিন্তু আমি বিভিন্নভাবে জব প্রমোশনের মধ্যে আমি এগিয়ে যাচ্ছি। তাহলে দেখেন বেনিফিটস কিন্তু অনেক, তাহলে কেন শিখবো না বলেন? আচ্ছা, এরপর আমরা কাল জেনেছি যে আমরা যখন কোনো কিছু কুকিং করবো তখন আমাদের পিপিই লাগবে। তবে আজকে যেহেতু আমরা বার্গার বানটা বানাবো, আমাদের মাস্ট যে পিপিটা লাগবে এটা হলো অ্যাপ্রন। ওকে, আমরা অ্যাপ্রন তো করবোই। অ্যাপ্রন আমরা কালকেও জেনেছি, ডে 1 থেকে আমরা জানি যে পিপিগুলো লাগবে। সবচেয়ে বেশি যেটা আমরা পিপির প্রয়োজন সেটা হবে আমাদের মাস্ক অ্যান্ড আমাদের হেয়ার নেট। ওকে, হ্যান্ড গ্লাভসও লাগবে, কারণ হ্যান্ড গ্লাভস দিয়ে আমরা কী করবো, গরম যখন ট্রেটা বের করে দিতে আমাদের হাতটা সেফ থাকে। এছাড়াও আমরা কী করবো, অ্যাপ্রন অ্যান্ড সেফটি শুজ ব্যবহার করবো, যেটা আমরা সবসময় করে থাকি। ওকে, এখন টুলস এন্ড ইকুইপমেন্ট। গতকাল লিখেছিলাম আমাদের এক রকম ইকুইপমেন্ট এন্ড টুলস। আজকে যেহেতু বার্গার বানানো হচ্ছে, আজকে আমাদের টুলস এন্ড ইকুইপমেন্ট লাগবে। দেখেন কি কি, ডেকোভেন মাস্ট। এরপর আমাদের লাগতেছে ডো মিক্সার মেশিন, সিপস, এসসি ওয়ার্কিং টেবিল, ওয়েটিং স্কেল, বোল, ডেকোভেন, স্ট্যাপার, পেস্ট্রি ব্রাশ, কুলিং ব্যাগ, তাই না? তো এগুলো সাহায্যে কিন্তু কোন স্টেজে আছেন? কোন স্টেজে আছেন? জি, আমি স্ট্রাকচারে বুঝি নাই স্যার, মানে স্টেজটা এখন কোন স্টেজে আছেন স্যার? এখানে আমাদের স্ট্রাকচার তো সেশনের কোন স্টেজ? সেশনের ও আচ্ছা স্যার, স্ট্রাকচারের কোন সেশনে আছেন? ফার্স্ট স্টেশন স্যার, আমরা ফার্স্ট স্টেজে যেখানে আমি এক্সপ্লেইন করছি, ডেমনস্ট্রেশন এর পরে যাব। ডিসকাশন তো ডিসকাশন, ও সরি, স্কিপ। ওকে স্যার। লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টস, আমাদের এই ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে। কি কি লাগবে? আমাদের ফ্লাওয়ার লাগবে, সল্ট লাগবে, স্কিপ করে যান, স্কিপ ডিসকাশন, অল স্কিপ। স্যার আমরা তাহলে ক্লিনিং স্টোরেজে চলে যাব। ডিসকাশনের পরে কি আপনার? জি, ক্লিনিং স্টোরেজ দেন ডেমনস্ট্রেশন। ওকে, আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের সেকেন্ড স্টেজ, সেটা হলো কি, ডেমনস্ট্রেশন। আমরা এই স্টেজে জানতে পারবো যে একটু ডিসকাশন করে আসলাম কোন কোন প্রসেস হয়েছে আমরা বার্গার বানটাকে রেডি করব। তাহলে চলেন আমরা আমাদের প্র্যাকটিক্যাল রুমে চলে যাই আমাদের ডেমনস্ট্রেশনের জন্য।
স্কিপ। আপনাদের ক্লিনিং করে চলতে আমরা আমাদের ক্লাসরুমে চলে আসি। ও আমরা খুব সুন্দর করে করলাম, তাই না? বাটন ভালো লেগেছে করতে? জি ম্যাম। বাসাতে করবো তো? হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে যে পুরো প্রসেসটা আজকে ক্লাসরুম থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে বার্গারটা তৈরি করলাম সেটা আমি একটু রিভিউ করে দিই, ঠিক আছে? প্রথমে আমরা কি করলাম, আমরা আমাদের পিপিএটা করে নিলাম। আমরা প্রথমে কি করব, আমরা সব পিপিটা পরে আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নেব, ভিজে ব্ল্যাক করে নেব। এরপর অ্যাজ পার প্রসিডিউর আমরা যখন ধাপ পূরণ করে কি করলাম, আমরা বার্গার নাম তৈরি করলাম। আচ্ছা, আপনার বুঝতে কোনো সমস্যা